গত এপিসোডে আমরা যেমনটি দেখেছিলাম যে শ্রেক স্কুল এবং ফ্রেঞ্জি ব্যাটল টিমের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছিল। দু দলই একে অপরের উপর নিজ নিজ পদ্ধতিতে হামলা করে, কিন্তু ফ্রেঞ্জি ব্যাটল টিমের নজর নিং রং রং এবং অস্কারের উপর ছিল। তারা অস্কার এবং নিং রং রংকে আগেই আহত করে দিতে চেয়েছিল, কারণ নিং রং রং ছিল সাপোর্টিং ব্রাঞ্চ। তারা পেছনে থেকে টিমকে পাওয়ার প্রোভাইড করছিল। তাই ফ্রেঞ্জি ব্যাটল টিম অস্কার এবং নিং রং রংকে টার্গেট করে, কিন্তু তাংশান নিজের ব্লু সিলভার প্ল্যান্টের সাহায্যে তা আটকে দেয় এবং সবার মধ্যে এক ভয়ানক ফাইট হয়। কিন্তু তখনই তাংশানের মনে পড়ে যে মাস্টার তাদের বুঝিয়েছিলেন যে বিপরীত টিমের লিডারের উপর অ্যাট্যাক করতে হবে, কারণ ফ্রেঞ্জি ব্যাটল টিমের যে লিডার আছে সে মিলেনিয়াম বিস্টের পাওয়ারকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তাংশান এবং বাকি সবাই সেদিকেই দৌড়াতে থাকে, কিন্তু সে এই কাজে নীল রং রঙের সোল পাওয়ারের ব্যবহার করে সবার স্ট্রেংথ এবং পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে সবাই অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তারা সবাই ফ্রেঞ্জি ব্যাটল টিমকে কোণঠাসা করে ফেলে। তাই লিডার নিজের থার্ড স্পিরিট রিং ব্যবহার করে সবার উপর আক্রমণ শুরু করে যাতে তারা এখান থেকে বাঁচতে পারে। কিন্তু হঠাৎই তাদের উপর অনেক পাথর পড়তে থাকে। আসলে তাংশান আতাশে উড়ন্ত অবস্থায় হ্যামারিং টেকনিকের ব্যবহার করছিল। তারা লিডারের পাওয়ার শেষ হওয়ার অপেক্ষা করছিল, কারণ পাওয়ার শেষ হওয়ার পরই তার মিলেনিয়াম বিস্টের শক্তি কমে আসবে। আর এরই মাঝেই শ্রেক স্কুল টিমের সবাই আহত হয়ে যায়। এরপর শুধুমাত্র তাংশানই বাকি ছিল, কিন্তু ততক্ষণে প্রতিপক্ষ দলেরও সাপোর্টিং ব্রাঞ্চের পাওয়ার শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা খুশি হয় এই কথা ভেবে যে এখন তাদেরকে শুধুমাত্র তাংশানের সাথে লড়াই করতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতেও গ্র্যান্ড মাস্টার তার টিমের ওপর ফুল কনফিডেন্স ছিলেন। একদিকে ফ্রেঞ্চি ব্যাটল টিমে ছিল ৬ জন, আর অন্যদিকে তাংশান ছিল একা। কিন্তু তারা জানত না যে তাংশান কত বেশি শক্তিশালী। প্রতিপক্ষ দলের একজন যখন তাংশানকে স্পাইডার ওয়েব দিয়ে আক্রমণ করতে আসে, তখন তাংশান তো সেই ওয়েবে আটকায় না, উল্টো সে নিজেই আটকে যায়, কারণ তাংশানের নিজেরই থার্ড স্পিরিট রিং ছিল একটি স্পাইডার। সবাই তখন আনন্দেই চিৎকার করতে থাকে, কিন্তু তাংশান সবাইকে চুপ করিয়ে দেয়, কারণ তখনও অনেক কিছু করা বাকি। এরপর তাংশান তার ব্লু সিলভার প্ল্যান্ট দিয়ে একসাথে সবাইকে আটকে ফেলে আর সবাইকে হারিয়ে দেয়, এবং এরপর তাংশানকে জয়ী ঘোষণা করা হয়। শ্রেক স্কুল এই ম্যাচ জিতে যায়। তাংশান এবং বাকিরা এই জয়ে অনেক বেশি খুশি হয়। গ্র্যান্ড মাস্টার তাদের অনেক প্রশংসা করেন এবং প্রিন্সিপালও অনেক খুশি হন। এরপর গ্র্যান্ড মাস্টার তাদের আজ রেস্ট নিতে বলেন। তাংশান এবং বাকিরা এরিনা থেকে বাইরে চলে আসে এবং সেখানে অনেক মজামস্তি করে। শ্রেক স্কুলের নাম পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং শহরের ছোট ছোট বাচ্চারা তাদের মতো হতে চায়। শ্রেক স্কুল টানা অনেকগুলো ম্যাচ জিতেছিল এবং তাদের দাপট অনেক বেড়ে গিয়েছিল। এরপর পরের দিনের জন্য রেজিস্ট্রেশন করানোর জন্য তাংশান এরিনাতে যায় এবং সেখানে নিজেদের টিমের জন্য রেজিস্ট্রেশন করায়। তখন এরিনার মালিক তার সামনে একটি প্রস্তাব রাখে। সে বলে যে অন্য শহরের অনেক শক্তিশালী সোল মাস্টার আমাদের এখানে এসেছে এবং আমাদের এরিনাতে এমন কেউ নেই যে তাদের হারাতে পারবে। আমাদের এমন কোনো টিম নেই যারা তাদের সামনে ৫ মিনিটও টিকতে পারবে। তাই আমি চাই যে আপনারা তাদের সাথে লড়াই করুন। গ্র্যান্ড মাস্টার প্রথমে তো মানা করে দেন, কারণ শ্রেক টিমের সিলভার ব্যাজ থাকলেও এটি একটু রিস্কি হতে পারত। কিন্তু মালিক বোঝায় যে তাদের ফাইটিং স্কিল দেখে কেউ বলতে পারবে না যে তারা সিলভার ব্যাজধারী। সেই তাদের একটি অফার দেয় যে যদি আপনারা এই ম্যাচ জেতেন তবে আপনাদের ১০,০০০ মোহর দেওয়া হবে। গ্র্যান্ডমাস্টার এত টাকার অফার পেয়ে এই ডিলে রাজি হন এবং সেখান থেকে চলে যান। তাংশান ফিরে এসে সবাইকে এটি জানায় যে ওই ১০,০০০ সোনার মোহর থেকে ১,০০০ মোহর স্কুলের বাজেটে লাগানো হবে এবং বাকি ৯,০০০ মোহর টিমের সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এরপর সবাই বিপক্ষ টিমের মেম্বারদের সম্পর্কে ডিসকাস করে। তাদের মিটিং অনেকক্ষণ চলে, যেখানে তাংশান আলাদা আলাদা পয়েন্ট নোট করে এবং তাদের কি কি করতে হবে তা বোঝাতে থাকে। সে বলে যে ম্যাচের সময় তোমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে, কারণ প্রতিপক্ষ টিম অনেক শক্তিশালী, আর আমরা যদি সামান্য ভুলও করি তবে আমরা এই লড়াই হেরে যেতে পারি। সে সবার উপর নিজের ভরসা দেখায় এবং সবাইকে মোটিভেট করে। সে বলে যে আমরা টানা অনেক ম্যাচ জিতেছি, যার ফলে শ্রেক স্কুলের নাম অনেক উজ্জ্বল হয়েছে এবং মানুষ আমাদের উপর গর্ব করে। তাদের সাথে যাদের লড়াই হতে চলেছে সেই টিমের নাম হল ইম্পিরিয়াল টিম এবং ওই টিম অনেক শক্তিশালী। তাদের টিমে এক ভয়ানক জানোয়ারের স্পিরিট সোল আছে, যার শরীরে অনেক বিষ এবং সে একটি বিষাক্ত ড্র্যাগনের মতো। তাংশান এটি বুঝতে পেরেছিল যে তাদের জন্য এটি সহজ হবে না। পরের দিন ম্যাচের আয়োজন করা হয়, আর আজকের এরিনা আগের চেয়ে অনেক বড় এবং আজকের ম্যাচ দেখার জন্য ২০,০০০ দর্শক এসেছিল, কারণ এটি অসাধারণ একটি ফাইট হতে চলেছে।
অন্যদিকে ইম্পিরিয়াল টিমের লিডার নিজের টিম মেম্বারদের সাথে কথা বলছিল এবং সে তাদের শক্তির কথা বলছিল। এরিনার ভেতর সবাই নিজ নিজ সোল পাওয়ার বের করে এবং এটি দেখতে অনেক আইকনিক লেভেলের লাগছিল। এরপর দুই টিম একে অপরের মুখোমুখি হয় এবং এটি অনেক বেশি ভয়ানক লেভেলের লড়াই ছিল। ইম্পিরিয়াল টিমের মেম্বারদের কাছে অদ্ভুত সব শক্তি ছিল এবং তাদের টিমে এক ছেলে ছিল যার কাছে হ্যামারিং করার জন্য অদ্ভুত হাতুড়ি ছিল। এভাবেই তাদের টিমে সবার কাছে অনেক ধরনের ভয়ানক স্পিরিট সোলওয়ালা ওয়ারিয়ার ছিল। এখন সবার আগে সেখানে দুই লিডার কথা বলতে শুরু করে, কিন্তু তাং শ্যান এটি খুব ভালোভাবে জানত যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করলে শ্রেক স্কুল হেরে যাবে, কারণ ইম্পিরিয়াল টিম অনেক শক্তিশালী। তাই এখন সে তার ওই প্ল্যানটি এক্সিকিউট করা শুরু করে যা সে গতকাল বানিয়েছিল। তারা প্ল্যান বানিয়েছিল যে তারা সব মেম্বারকে আলাদা আলাদা অ্যাটাক করে ফাঁসাবে যাতে তাদের টিম কিছুটা দুর্বল হয়। তারা যে কথা বলছিল তাং শ্যান তা ইগনোর করে দেয়। ইম্পিরিয়াল টিমের লিডার রেগে যায় এবং তার প্ল্যান থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তাং শ্যানের ওপর হামলা করে, কিন্তু এখনকার জন্য সিচুয়েশন কন্ট্রোলে ছিল, যার ফলে তাং শ্যান তাকে ব্যস্ত করে রাখে। তাং শ্যান সবার গতিবিধি লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে প্রতিপক্ষ দলের লিডার সবার নজর নিজের দিকে টানছিল, কারণ সে এক অনেক বড় ফ্যামিলির বংশধর, যার ফলে তার ভেতর অনেক বেশি অহংকার আছে। তাং শ্যান তার সাথে 1-to-1 ফাইট করার চিন্তা করে, কারণ সে মনে করে যখন লিডার লড়াই করবে তখন সে অহংকারের বশে এসে কোনো না কোনো ভুল করে বসবে, আর সেই ভুলের ফায়দা তাং শ্যান আর তার দল তুলে নেব। তাং শ্যানের এই প্ল্যানটি সাকসেসফুল হচ্ছিল এবং সে তার শক্তির ব্যবহার করে নিজের এনার্জি লিডারের ওপর ছুঁড়ে মারছিল। তাং শ্যান নিজের ব্লু সিলভার প্ল্যান্টের ব্যবহার করে তাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছিল, কিন্তু লিডারের শক্তি এত বেশি ছিল যে সে তাকে নিউট্রালাইজ করতে পারছিল না, যার ফলে তাং শ্যান এই কাজে সাকসেসফুল হতে পারছিল না। ইম্পিরিয়াল টিমের লিডার এখন তাং শ্যান ছাড়া বাকি যারা ছিল তাদের ওপর অ্যাটাক করে দেয় এবং এটি অনেক ভয়ানক দেখাচ্ছিল। জিয়াও ও পুরো শক্তির সাথে হামলা করে এবং যেহেতু লিডার আগে কিছুটা আহত হয়ে গিয়েছিল আর জিয়াও ওর স্পিড অনেক বেশি ছিল এবং তার কাছে থার্ড স্পিরিট রিংও ছিল, তাই সে লিডারকে অনেক বাজেভাবে মারে। লিডার তাং শ্যান এবং জিয়াওর এই অ্যাটাক দেখে অনেক বেশি রেগে যায় এবং তাদেরকে মারার সিদ্ধান্ত নেয়। তাং শ্যান জিয়াওকে অনেক বেশি পছন্দ করত, তাই সে জিয়াওকে বাঁচানোর জন্য নিজের থার্ড স্পিরিট রিং দিয়ে তার বিষ লিডারের উপর ছেড়ে দেয়। সে এত বেশি বিষ ছিটিয়ে দেয় যে তাদের প্রাণ পর্যন্ত যেতে পারত। তাং শ্যান নিজের সব মেম্বারকে ব্লু সিলভার প্ল্যান্টের সাহায্যে সুরক্ষিত রাখছিল এবং সে লিডারকে তার সামনে থেকে সরানোর চেষ্টা করছিল। তাং শ্যান ছোটবেলা থেকেই এটি আয়ত্ত করে আসছে এবং সে এই বিষের ব্যাপারে অনেক বেশি দক্ষ। লিডার লড়াই করার জন্য এক অদ্ভুত রকমের অ্যালকোহল বের করে এবং সেই অ্যালকোহলকে ধোঁয়ার সাহায্যে ছড়িয়ে দেয়, যার ফলে বিষটি আরও হাওয়া পেয়ে যায়। যেহেতু তাং শ্যানের বিষের ভেতর অ্যান্টিডোট মেশানো ছিল, সেই কারণে লিডারের এই চালে তার বিষের কোনো ক্ষতি হয়নি, বরং ইম্পিরিয়াল টিমের মেম্বাররা বমি করতে শুরু করে। তাং শ্যান এবং শ্রেক স্কুলের সব বাচ্চা অনেক খুশি হয়ে যায় এবং তারা এই লড়াইয়ে জিততে শুরু করে, কিন্তু লিডার নিজের থার্ড স্পিরিট রিং ব্যবহার করে এবং সবাই মিলে তাদের উপর হামলা করে। কিন্তু শ্রেক স্কুলের বাচ্চারা টেলিপোর্ট হয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু লিডার এবং তার মেম্বাররা তাং শ্যানকে ঘিরে ফেলে এবং তাকে মারতে শুরু করে। তাং শ্যান ক্লান্ত হয়ে নিচে পড়ে যাচ্ছিল এবং জিয়াও তাকে নিচে পড়া থেকে বাঁচায় এবং তাকে দেখে অনেক উদাস হয়ে যায়। আর এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।